আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আল মুনতাখাব মিন আহাদিস আল আদাব ওয়াল আখলাক, আল মুনতাখাব মিন আহাদিস আল আদাব ওয়াল আখলাক অর্থাৎ শিষ্টাচার সংক্রান্ত আদবগুলো যে সংকলন, এই সংকলনের কিছু হাদিস আমরা পড়ছিলাম। আমরা 5টি অধ্যায় শেষ করেছি। আজকে ষষ্ঠ অধ্যায় ইনশাআল্লাহ পড়ব। ষষ্ঠ অধ্যায় ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব। ষষ্ঠ অধ্যায় ইনশাআল্লাহ আজকে পড়ব। এই অধ্যায়ের নাম হচ্ছে বাবুন আর রিফকু ওয়াল লিনু অথবা বাবুর রিফকি ওয়াল লিন। বাবুন আর রিফকু ওয়াল লিনু যেভাবে পড়া যায় এটাকে, যারা বুখারী পড়ছেন আপনারা তারা তাড়াতাড়ি জানেন। এইভাবে সবগুলিকেই ওনারা উস্তাদরা দুই রকম পড়ে, দুইটাই জায়েজ আছে। রিফক ওয়াল লিন অধ্যায়। রিফক অর্থ কি? রিফক অর্থ হচ্ছে কোমলতা, কঠোরতার বিপরীত যেটা, এটা হচ্ছে রিফক, কোমলতা। আর লিন হচ্ছে নরম ব্যবহার, নরম হওয়া, কঠোর না হওয়া, কঠোর না হওয়া। এই অধ্যায়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা আগে হাদিস পড়বো, তারপর ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যায় যাব। তো আমাদের উস্তাদরা যেই হাদিস নিয়ে এসেছেন, প্রথম হাদিস চান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله رفيق يحب الرفق في الامر كله। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতা, সকল কাজে কোমলতা পছন্দ করেন, সকল কাজে কোমলতা পছন্দ করেন। আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া মুসলিম, এবং ইমাম মুসলিমের বর্ণনায় আসছে অতিরিক্ত, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফি, কোমলতার উপর যা দান করেন কঠোরতার উপর সেটা দান করেন না। ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া, অনুরূপ কোমলতা ব্যতীত অন্য কিছুতে তিনি তা দেন না যা কোমলতার উপর দেন। কি দেনটা আমরা ব্যাখ্যায় বোঝাবো ইনশাআল্লাহ, কি দেনটা বলবো। আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস আসছে, তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, কোনো কিছুতে কোমলতা থাকলে সেটা সৌন্দর্য বর্ধিত হয়। ওমা ইউনজাউ মিন শাইইন ইল্লা শাআনাহু, এবং কোনো কিছু থেকে কোমলতা যদি সরিয়ে ফেলা হয় তখন সেটা অপমানিত হয়, সেটা দোষ সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হয়, এটা সৌন্দর্য থাকে না। এটা হচ্ছে হাদিসটির মূল দুটি হাদিস। আমরা দুটি হাদিসটি ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বলেছি রিফক অর্থ কোমলতা, রিফক অর্থ কোমলতা, কোমলতা অর্থাৎ মানুষের সাথে নরম ব্যবহার করা, কথা এবং কাজে কঠোরতা ব্যবহার না করা। আর উনফ হচ্ছে কঠোর ব্যবহার করা, একটা বিপরীত। আর যেটা বলেছেন যে হাদিসে, ইন্নাল্লাহা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি, আল্লাহ তাআলা দান করেন কোমলতার কারণে যা তিনি দান করেন না কঠোরতার কারণে। কোমলতার কারণে কি দেন? আস-সানাউল জামিল, দুনিয়াতে প্রথম যে উপকারিতা পান কোমলতা, এটা হচ্ছে মানুষ সুন্দর প্রশংসা করে, যার ব্যবহার নরম সরম তাকে মানুষ পছন্দ বেশি করে, প্রশংসা করে মানুষ, সুন্দর প্রশংসা। ওয়া নাইলিল মাতালিব, দ্বিতীয় হচ্ছে তার উদ্দেশ্য সাধন হয়, যেটা সাধারণত কোমলভাবে কথা বললে মানুষ শোনে, জোরে কঠিনভাবে কথা বললে মানুষ শুনতে চায় না, মানুষের ভিতরে ইগো কাজ করে, তখন সে শুনতে চায় না এটা। আর ওয়া তাসিরুল মাকাসিদ, উদ্দেশ্য হাসিল সহজ হয়ে যায় তার জন্য। আর আখিরাতে কি হয়? একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেটার জন্য অনেক বেশি সওয়াব দেন, অনেক বেশি সওয়াব দেন, অনেক বেশি সওয়াব দেন। আর হাদিসের আরেকটা শব্দ হচ্ছে ওমা লা ইউতি আলা মা সিওয়াহু, অর্থাৎ কোমলতার উপরে যা দান করেন, অন্যান্য যে ভালো ভালো গুণ আছে সেগুলো যেন তা দান করেন না, অর্থাৎ কোমলতার উপরে সবচেয়ে বেশি তিনি দিয়ে থাকেন, আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা শব্দ বলছেন যে মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, কোমলতা যেখানে হয় সেখানে সৌন্দর্য বর্ধিত হয়। জানা হাসানাহু ওয়া জাম্মালাহু, সুন্দর হয় সেটা। শানাহু, আরেকটা হচ্ছে ওমান ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা, কোনো কিছু থেকে কোমলতা যদি ছিনিয়ে ফেলা হয় সেটা অপমানিত হয়, সেটা দূষণীয় হয়,
দূষণীয় হয়ে যায়। এটা হচ্ছে মোট হাদিস। আমরা হাদিসের কিছু ব্যাখ্যা শুনবো। প্রথমত, কোমলতা কেন দরকার? দেখুন, কোমলতা আল্লাহ তাআলা একটি গুণ হচ্ছে কোমল। রফিক আল্লাহ একটা গুণ, এই জন্য কারণ আব্দুর রফিক হইতে পারে। রিফক আল্লাহ একটা সিফাত, সিফাতুম মিন সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আর আমরা জানি আল্লাহর সিফাত যখন বলা হবে, এর অর্থ হলো বন্দার মধ্যে এটার আসার পাওয়া যাবে, বন্দার কাছে এটা পাওয়া যাবে না। দেন আল্লাহর রহমত আছে, আমাদের রহমত আছে, আমরাও রহমত করি। শব্দ কি ওখানে এটা হচ্ছে আল্লাহ, যেমন আল্লাহ তাআলা রহমত করে, তাই না? আমরাও কাউকে রহমত করি। পার্থক্য কি? আল্লাহটা হচ্ছে জাতি, সত্তাগত রহমত। আমাদের কিছু রহমত আছে, এটা হচ্ছে আল্লাহর রহমতে হয় আল্লাহ সৃষ্টি করি আমাদেরকে দিয়েছেন যে এটা তোমরা করো, এটা করতেছি। না হলে আল্লাহর রহমতের প্রভাব আমাদের উপর পড়ে, এই জন্য আমরা রহমত করি। দুটো একটা। এখানেও তাই, কোমলতা আল্লাহর নামও আছে, আল্লাহর গুণও আছে। আল্লাহর নাম হচ্ছে রফিক আর গুণ হচ্ছে রিফক, দুইটি আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ যেখানে রিফক, কোমলতা অবলম্বন করে, এর অর্থ হচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর কোমলতার প্রভাব তার উপরে পড়ে। আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে যেটা দিয়েছেন সেটা সে পায় বলে সেটা করে থাকে। তাহলে আল্লাহ তাআলার নামও রাফিক, তার গুণও রিফক। এই জন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ রাফিকুন, আল্লাহ তাআলা কোমল। এখন আল্লাহর কোমল কিরকম এটা কিন্তু আমরা জানি না, এটা বলা যাবে না। নিয়ম হচ্ছে এটা, আল্লাহ তাআলার নামের গুণ বা নামের অর্থ কখনো ধরন জানা যাবে না। বলে ধরন জানি না, অর্থ জানি। অর্থটা জানি কিন্তু ধরন জানি না। রহমত করেন, আমরা দয়া করতে হলে আমাদের অন্তরের ভিতরে মায়া আসতে হয়, তাই না? এবং কিছুটা দেখতে হয়, দেখে অন্তরে মায়া আসে বা মায়ার অন্তর থাকতে হয়। আল্লাহর জন্য এরকম কিছু বাড়তি কথা বলা যাবে না। আল্লাহ তাআলা তিনি দয়া করেন, বলছেন এটা কিভাবে করেন জানি না। আল্লাহ তাআলা তিনি কোমলতা অবলম্বন করেন, তিনি কোমল, কিরকম কোমল সেটা আমাদের ধরন জানার সুযোগ নেই। এটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ। আর রিফক, কোমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি গুণ। রাসূলুল্লাহ অন্যান্য নবীদেরও গুণ ছিল এটা, কোমলতা নবীদেরও এই গুণ ছিল। রাসূলের গুণ কিরকম আমরা দেখছি কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন তাদের উপর। কোমলতা অর্থে লিন আর কি, যেটাকে বলা হয় নরম হওয়া। আল্লাহর রহমতে আপনি তাদের উপর নরম হয়েছে, অর্থাৎ ফাবিমা রাহমাতিন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সাহাবায়ে কেরামের উপর যদি কঠোর হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সবাই কিন্তু ভয়ে ভয়ে পালাইতো, কাছে থাকতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হওয়াতে সবাই তার আশেপাশে ভিড়েছে। তৃতীয়ত, রিফক বা নরম হওয়াটা মুমিনদেরও গুণ। মুমিনদের গুণের মধ্যে একটি হচ্ছে তারা রিফক অবলম্বন করে, কোমলতা অবলম্বন করে। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা কোমলতা অবলম্বন করে। কি বলেছেন? আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আল্লাহ তাআলা যে ব্যক্তি আমার উম্মতের কোনো দায়িত্বশীল হয়, কোনো দায়িত্বে নিয়োজিত হয়, যদি তাদের সাথে, তার অধীনস্থ লোকদের সাথে সে কোমল ব্যবহার করে, আল্লাহ আপনি তাদের সাথে কোমল ব্যবহার করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রত্যেকে আমরা কোনো না কোনো দায়িত্বশীল, ঘরে হোক, বাইরে হোক, পরিবারে হোক, যেখানে হোক, কোমলতা অবলম্বন করাটা সলবে সালিনটা বলতেন যে কোনো পরিবারে যদি কোনো কেউ আল্লাহ ভালো চান, তো সেখানে কোমলতার আল্লাহ তাআলা একটা আবেশ জড়িয়ে দেন, যে পরিবারের মধ্যে সবাই কোমল থাকে। আর যদি কোনো জায়গাতে আল্লাহ তাআলা চান যে এখানে সমস্যা তৈরি হয়, সেখানে কঠোরতা চলে আসে প্রত্যেকের মাথার ভিতরে, এবং কিছুক্ষণের মধ্যে শেষ পরিণতি হয় কি, দুই দল দুই জায়গায়, এক বউ একখানে, জামাই একখানে, মানে কেউ স্বামী স্ত্রী একসাথে থাকার সুযোগ থাকে না। এই জন্য আল্লাহর খাস রহমত যখন কোনো পরিবারের ভিতরে কোমলতা আসে, তো কোমলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা কোনো দায়িত্বে আসবে, তারা যদি তাদের অধীনস্থদের উপর তারা নরম ব্যবহার করে, কোমল ব্যবহার করে, আল্লাহ আপনিও তাদের উপর কোমলতা অবলম্বন করবেন। আর যদি তারা কঠোর হয়, আপনি তাদের উপর কঠোর হবেন। কঠিন হাদিস, আমরা জানি, সহিহ মুসলিমের হাদিস।
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না এমন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তির উপর জাহান্নাম হারাম আর জাহান্নামও তার জন্য হারাম, দুইটাই বলেছেন। সেটা কি? যে ব্যক্তি আলা কুল্লি কারিবিন হাইয়িন সাহলি, এমন সবচেয়ে নাগালের ভিতরের মানুষ। কারিব অর্থ নিকটে, নিকট অর্থ কাছে নিকটে, অর্থাৎ একজন মানুষের সাথে কথা বলতে 3-4 জন লাগে না, আপনি সরাসরি কথা বলতে পারেন, এরকম কারিবিন। লাইয়িনিন হাইয়িন সাহল, হাইয়িন সাহল, হাইয়িন সহজ সরল, সাহলিন কথা বলা সহজ, মানে তার সাথে চলাফেরা করা সহজ। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও রাফিক ছিলেন, কোমল ছিলেন। দেখুন, তিনি ইব্রাহিমকে, তার একমাত্র ছেলে জীবিত ছিলেন, মানে পরে মারা গেছেন, নবুয়তের পরে যে সন্তান দুনিয়াতে আসছিল একজন হচ্ছেন ইব্রাহিম, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে। তো এই সন্তান যখন মারা যাচ্ছে, রাসূল চোখ দিয়ে পানি পড়তেছে, কোলে নিয়ে বসেছিলেন, বাচ্চা চোখে, আর জিজ্ঞে বলতেছেন যে ইব্রাহিম তুমি চলে গেছো, আমি তোমার বিচ্ছেদে ব্যথিত, কিন্তু আমার রব যা বলছে এর বাইরে কিছু, আমার রব যা করেছে এর বিরুদ্ধে আমি কিছু বলবো না। ব্যথাও আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবা কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলে হ্যাঁ আমি কাঁদছি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা দয়াশীল তাদেরকে তিনি দয়া করেন, এটা হলো আমার দয়া, চোখ থেকে পানি বের হওয়া। তো এইভাবে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসতেন, তিনি কোমলতা নিজেরও মধ্যেও ছিল এবং পছন্দ করতেন। আরেকবার তিনি, আপনারা জানেন যে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। তো তিনি একবার মিম্বরে খুতবা দিচ্ছিলেন, হাসান হোসেন আসছে, একবার পড়ে যাচ্ছে একবার উঠছে। রাসূল নেমে গেছেন, মিম্বর থেকে নেমে ওদেরকে উঠে বললেন যে এই দুইজনের জন্য ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি যে কতটুকু ফিতনা, পরীক্ষার জায়গায় এটা প্রমাণিত হলো। আমি খুতবা দিচ্ছিলাম, কিন্তু এইদিন পড়ে যেতে দেখে আমি আর উপরে থাকতে পারলাম না, নেমে আসতে হলো আমাকে। এটা বুঝালেন যে তিনি কতটুকু দয়ালু ছিলেন উম্মতের, মানে সন্তান সন্ততির প্রতি, এটা তিনি দেখিয়ে দিলেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সম্পর্কে একটু বলি আগে, যে হাদিসটা এখানে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে তার পুরুষদের মাঝে বলছে তার বাবা। তাহলে প্রিয় দুইটাই রাসূল এই একই পরিবারে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার বাবা রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। এই জন্য হাইবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন এটা বলতে পারেন যে খাদিজা তো প্রিয় ছিলেন, খাদিজা প্রিয় ছিলেন আগে, তত মারা গেছেন, পরে রাসূলের কাছে প্রিয় ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু এবং তার পিতা, দুনিয়ার বুকে প্রিয় মানুষ। এই জন্য যারাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে উচ্চবাচ্য করে, এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন তারা ঈমানদার নয়, তারা ঈমানদার থাকতে পারবে না। অর্থাৎ ঈমানদার হতে হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সুধারণা রাখতে হবে এবং ভালো কথা বলতে হবে, যদি কেউ ঈমানদার থাকতে চায়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে এমন এক নারী, একদিকে ফকিহা, তিনি আমাদের মা, ফকিহা অর্থ সহজ কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এভাবে বলতে পারেন যে কোনো একটা মাসালার সমাধান দরকার, দেখবেন যে কারো কাছে পাওয়া যাচ্ছে না, তখন তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলে কোনো না কোনো সমাধান বের করে দিতেন, যে হ্যাঁ এটা আমি এরকম অমুক সময় এটা দেখেছি। এটা হচ্ছে ফিকহ। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে উম্মতের এমন উপকার করেছেন যা কেউ বলতে পারবে। রাসূলের পরিবারের মধ্যে এত বেশি হাদিস সংগ্রহ, এত বেশি ফিকহ বের করা ক্ষমতা আর কারো ছিল না। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এমন ব্যবহারগুলো করতেন যেগুলো রিফক, ডিলিংয়ের মতো। কিরকম? বলছে রাসূলুল্লাহ আমি তো খেলা দেখবো। বলছে খেলা দেখবা, ঠিক আছে উঠো, আমার কাঁধে উঠে দেখো। কাঁধে উঠে দেখতেছিলেন যে খেলাগুলি কোত্থেকে, ওই যে হাবশারা খেলতেছিল, যুদ্ধ খেলতেছিল, ইয়ার ভিতরে তীরন্দাজি খেলতেছিল, তীরন্দাজি বলে তখনকার দিনে তীর নিক্ষেপে দেখতেছিল ঈদের দিনে। অনুরূপভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতাও করতেন, কোনো সফরে গেলে দৌড় প্রতিযোগিতা করতেন। এগুলো সবই তার রিফক, কোমলতার নমুনা, কোমলতার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। হাদিসের মধ্যে দুইটা হাদিসই কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে, দুইটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু কোমলতা, তার কিছু এমন কোমল ছিলেন, কিছু কোমলতার কিছু নমুনা পেশ করতে চাচ্ছি। 1 নম্বর, ওবাদা ইবনে শুরাহবিল বলেন
যে এক বছর আমাদের খুব দুর্ভিক্ষ লেগেছিল। তো আমরা খাবার কিছু পাচ্ছিলাম না, মদিনায় চলে আসছি, দূরের মানুষ। মদিনায় এসে দেখি যে খাবার এক খিদায় ঢুকে গেছি এক বাগানে ঢুকে সেখানে সুম্বুলা মানে এই ছড়ার ভিতরে পাইছি, গমের ছড়ার ভিতরে গম পাইছি, খুলে গম শুয়ে খাওয়া আরম্ভ করছি। তো মালিকে এসে আমাকে আঘাত করলো, আমার কাপড় নিয়ে গেল, দুটোই করলো। আমি কানতে কানতে রসুলের কাছে উপস্থিত হয়ে গেছি। রসুল ডেকে আনলেন, কি হয়েছে? বলে এইভাবে আমাদের বাগানে না বলে ঢুকেছে আর আমাদের বাগান থেকে খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যখন ক্ষুধার্ত তাকে তুমি খাওয়ালে না, লোকটি যখন জানলো না, কি মাসালা জানে না কি করতে হবে, তাকে তুমি জানালে না। দোষটা কার দিলেন? মানে ওই লোককে, যে লোকটা তাকে আঘাত করলো, এবং বললেন যে তার কাপড় তাকে ফেরত দাও। ফেরত দিয়ে দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক ওয়াসক খাবার ওকে দাও, ওরা অভাবী, ওয়াসক খাবার দিয়ে দাও। এটা কেন শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেহেতু অভাবী মানুষের এই অবস্থায় তার উপরে কঠোরতা আরোপ করার কোনো সুযোগ নাই। এটা তার কোমলতার একটা নমুনা। আরেকটি আমরা সবাই জানি একটি নমুনা, তয়েফ থেকে তিনি যখন আসছিলেন, তখন তয়েফে গেছেন, 3 ভাই ছিল ওরা তয়েফে। আব্দু ইয়ালিলের 3 ভাই বলা হতো। আব্দু ইয়ালিল ওখানকার বিখ্যাত তখনকার নেতা, এই তয়েফ জনপদের নেতা। এক ভাইকে তিনি যে বললেন যে ঈমান আনো, সে বললো যে তোমার সাথে কথাই বলবো না। মানে কেন কথা বলবো না? মানে অহংকার। আরেক ভাই বললো যে যদি মক্কা কোনোদিন তোমার দখলে আমার ভাগ দিবা কিনা, আমার কিছু দিবা কিনা, মানে কি আমার কি আছে, আমার কি লাভ, মানে লাভ চিন্তা করতেছে সে। আরেক ভাই বললো যে আল্লাহ কি তোমার ছাড়া কারণ দেখলো না, নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 3 জনের কথা শুনে না, তার দাওয়াত দিতে চলে আসতেছে। ওরা কিন্তু এমনি ছাড়ার পাত্র না। ওরা কি করলো? বাচ্চাদের লাগিয়ে দিল পাথর মারার জন্য। বাচ্চারা পাথর মারতেছিল আর রাসূল রক্তাক্ত হচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি একটা বাগানে ঢুকলেন। বাগানে ঢুকার পরে সেই কাহিনী আপনারা জানেন বিস্তারিত, আমি বলবো না। আপনারা সফি রহমান বারকুরির বইটা রাহিকুল মাকতুমে দেখে নেবেন। বাগানে ঢুকার পরে মালাকুল জিবাল আসছে, ফেরেশতার পাহাড়। আল্লাহ তাআলা পাহাড়ের নিয়ন্ত্রণে কিছু ফেরেশতা রেখেছেন। ও এসে বললেন যে আমি মালাকুল জিবাল, আপনি বলুন, পাহাড়ের ফেরেশতা আপনি বলুন, আমি দুদিক থেকে পাহাড় দিয়ে এই পাহাড়ের এই যে তয়েফের অধিবাসীদের আমি নিশ্চিহ্ন করে দিতে পারি। কারণ আপনারা জানেন যে তয়েফটা পাহাড়ের উপরে, উঠতে হলে ঘুরে উঠতে হয়। এখন উপরে উঠছে, তখন তাদের বাড়ি উপরে ছিল, নিচেই ছিল। আর তয়েফ আর মক্কা তখন কাছাকাছি ছিল। ওদিক দিয়ে সবচেয়ে কাছে ছিল, যেখানে হজের জায়গা দিয়ে যেখানে যায়, হজের দিকে দিয়ে মানে আরাফা দিয়ে যেখানে যায়, এখান থেকে কাছে ছিল। তো বললেন যে আমি দুই দিক থেকে এদিকে নিঃশেষ করে দিব। রাসূল বললেন যে না, কোমলতা দেখেন। বলছে না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা এদের বংশ থেকে এমন বাচ্চাদের বের করবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাই হয়েছে। তায়েফে এখন এত মানে মানুষের মধ্যে সেরকম, মানে সবাই ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে, এবং কেউ আর মুশরিক ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বদলতে হয়েছে। আর ওই ঘটনা আপনারা জানেন, বেদুইন পেশাব করছিল মসজিদে। রাসূল কিন্তু কোমলতা অবলম্বন করে দেখালেন যে কিভাবে শিক্ষা দিতে হয়। বললেন যে শেষ করো, তাকে শেষ করতে দাও। এইটা নয় শুধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়ে আছেন, হাসান হোসেন দুইজনের একজন যে কাঁধে উঠে গেছে, এই বুকের উপর উঠে পেশাব করতে আরম্ভ করছে। রাসূল বললেন যে আমার ছেলেকে শেষ করতে দাও, তুমি তাড়াহুড়ো করিও না, ধমক দিও না। কোমলতা একটি প্রমাণ। আরো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলকে কিভাবে শিক্ষা দিতেন। মুখ্য যা জানে না ওদেরকে শিক্ষা দিতেন কোমলতার সাথে। এক বেদুইন এসে সালাত আদায় করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সালাত আদায় করার সময় একজনে হাসি দিছে, জোরে হাসি দিছে, ইয়ারহামুকাল্লাহ বলে হচ্ছে নামাজের ভিতরে। তো হাসি দিছে ইয়ারহামুকাল্লাহ বলার কারণে পাশের লোকেরা এরকম করতেছে, মানে তুমি কি করতেছো এটা, আমার সালাতের ভিতরে তুমি ইয়ারহামুকাল্লাহ দোয়া শুরু করে দিছো, ঘটনা কি? তোমার তো এটা ভালো কাজ হচ্ছে না। উনি আরো কথা বলতেছে, কি হয়েছে তোমাদের, আমি দোয়া না করছি, মানে আরো শুরু করছে বেশি করে। তখন ওরা আরো বেশি, ওরা তো কথা বলতে পারতেছে না। তো সালাতের পরে
উনি বলতেছেন যে মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি তিনি বলতেছেন যে আমি সালাতের পরে আমার তখন দেখলাম বেশি থাপ্পড় দিয়েছিলাম, বুঝলাম যে কিছু একটা ঘটছে, আমি চুপ করে মরে গেলাম না। সালাতের পরে রাসূল আমাকে ডেকে বললেন যে এই সালাতগুলোতে আমাদের কথা বলতে হয় না, এগুলোতে দুনিয়ার কোনো কথা চলে না, তুমি যেভাবে কথাবার্তা বলেছ এগুলো বলা চলে না, এগুলি ইবাদত, তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলির জন্য, এগুলিতে অন্য কোনো কথা চলে না। আর কোনো ধমক দিলেন না, আক্রমণ করলেন না, কেন ধরে আনতে 2-3 বার উঠ বস কর, কান ধর, উঠ, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শের ভিতরে পড়ে না, এগুলো রাসূল কখনো করেননি। অনুরূপভাবে আমরা দেখছি এক যুবক এসে বলল যে আমাকে ব্যভিচারের অনুমতি দিন। চতুর্দিক থেকে ধেয়ে আসছে, ধর ধর, এই ছেলে কি বললো, কত বড় এই, হ্যাঁ। রাসূল বলল যে আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাকে কাছে আসতে দাও, কাছে আসার পর বললো যে কি হয়েছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে না? বলে সবাই তো কারো না কারো বোন আছে, বোনেরা, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করে না? সবাই না কেউ মা হবে, কারো কেউ কারো, সবাই কি কোনো এবার খালা আপু এবার সব বলেছিল বলে দেখাইলেন। তাহলে বুঝতে পারছো যে তুমি দুনিয়ার এই মেয়েরা কারো না কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু, তো কারো স্ত্রী, তুমি কিভাবে বিশ্বাস করতে বলতে পারো যে তুমি ব্যভিচার করবে? তারপর রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ তোমাকে তোমার পবিত্রতা, অন্তরের ভিতরে পবিত্রতা দেয়, আর তোমার লজ্জাস্থানে হেফাজত করবে, দোয়া করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন যে এই ছেলে বের হয়ে গেছে, এর চেয়ে ভালো ছেলে আর এরপর দেখা যায়, এত ভালো হয়ে গেল। তার মধ্যে এটা বিরাট প্রভাব ফেলেছে। এটাও রাসূল কোমলতার একটা প্রমাণ, যার মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছেন। মেয়েদের প্রতি রাসূলের কোমলতা, নারীদের প্রতি কিভাবে কোমলতা অবলম্বন করতেন। আনজাসা নামে একজন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাস, যাদেরকে বলা দাস ছিল। তো ওনারা কি করতো, ওই হেদা করতো হলো উটের চলার জন্য। আরব দেশের গান দেখবেন আপনার মাঝে মধ্যে গায়, ও করে কিছু কিছু, উঠে এটা কিন্তু খুব পছন্দ করে, উঠে এটা হলো আরো তাড়াতাড়ি চলে, উঠ মানুষের মতো ওই গান শুনে তাড়াতাড়ি চলে। তো এই গানগুলির মধ্যে কোনো বাদ্যযন্ত্র নাই, কিছু নাই, গীতের মতো অনেকটা, আমাদের গীত জ্ঞানে কেউ কেউ খুশিতে আনন্দে কেউ কথা বলে, এগুলো কিন্তু ওইরকম না যে, বা খারাপ কোনো কথাও না, এটি শুধুমাত্র উঠ বুঝে উঠকে বোঝানোর জন্য, চিৎকারের জন্য। এটা দিয়ে কেউ আবার গান জায়েজ করে ফেলেন না। তো এইটা অনেকে আবার সুযোগ পাইয়া এটা দেখছিলাম, এটা দিয়ে জায়েজ করে ফেলেছে, গান জায়েজ হয়ে গেছে। কি জন্য? আনজাসা গান গাইছিল। আনজাসা কি গান গাইছে তোদের নারী টারি নিয়ে, না কোনো খারাপ কিছু নিয়ে? আনজাসা তো গাইছিল কি জন্য? উটের পরিচালনার জন্য, যেটা লাগে। আমার দেশের গরুরে অন্য মানুষের হের হের করে দৌড়ায়, তাই বলে কি হের কি গান হয়ে গেল নাকি? তো এই জাতীয় যে উনি এভাবে জোরে জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনজাসা রিফকাম বিল কাওয়ারির, আনজাসা তুমি কাঁচগুলিকে ভেঙে ফেলবে। কাঁচ বুঝছেন কিনা? নারীদের অন্তত কাঁচ, শরীরটাও কাঁচের মতো, ওরা তাড়াতাড়ি চললে উঠ, এরা হেলতে দুলতে পড়ে ওরা অবস্থা খারাপ। এমনি যদি কেউ রাস্তা খারাপ, আপনার গাড়ি দেখবেন যে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে গাড়িতে ধাক্কায়। আর উঠ তো সাংঘাতিক, ওটা তো উঁচু, ওখানে বসতে কষ্ট হয়। আর এখানে যদি বেশি দ্রুত চলে, উঠ যত দ্রুত চলে আপনি অনেক সময় গাড়ি দ্রুত চালাতে পারবেন না, উঠটা খুব দ্রুত চলতে পারে। যদি তারা দ্রুত চালাতে পারে, দ্রুত চলতে পারে, তখন মেয়েরা তো ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহ রিফকাম বিল কাওয়ারিদ, খুব সুন্দর দিলেন যে কাঁচগুলিকে ভেঙে ফেলবে তুমি আনজাসা, এগুলিকে রিফক, তুমি আরেকটু কোমলতা অবলম্বন করে, এত তাড়াতাড়ি করতেছো কেন? রাসূলুল্লাহ তাকে সাবধান করে দিলেন। অনুরূপ আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে এক কোলে বসাইতেন, আরেক কোলে ওসামাকে বসাইতেন। তিনি হচ্ছেন বিশ্ব অধিপতি, আমার নবী, তাই না? বিশ্বের প্রধান ব্যক্তিত্ব, নিঃসন্দেহে। তিনি যদি কোনো দুইটা ছেলেকে দুই কোলে বসাইতে পারেন, আপনি আপনার সন্তানকে এত কঠিন হওয়ার কারণ কি? তাকে তো কঠিন না হয়ে তাদেরকেও আপনি আদর দিয়ে বড় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল জীবনে কোনোদিন কোনো খাদেমকেও মারে নাই, কোনো বাচ্চাকেও মারে নাই, কোনো স্ত্রীকেও মারে নাই, কোনোদিন কোনো খাদেমকেও মারে নাই। এমনকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাদেমতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিন, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, একদিনও তিনি আমার উপর কোনো ধমক দিয়ে কথা বলেন নাই যে কেন তুমি এটা করলে না বা কেন করলে, এটা বলেন নাই। তাহলে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অধীনস্থ লোকদের সাথে, পরিবারের লোকদের সাথে ব্যবহার করতেন, কোমল ব্যবহার করতেন। ছোট বাচ্চাদের সাথে তিনি কোমল ব্যবহার করতেন। কিরকম? বাচ্চাদের নিয়ে আসলে তিনি তাদেরকে তাহানিক করতেন। অনেকে তাহানিক করে এখনো। তাহানিকের ব্যাপারে আমার মত হচ্ছে যে যাদের আপনি মনে করেন যে তারা
অনেকটা নিরাপদ, তাদের মুখে রোগ নাই বা এরকম বাচ্চাদের তাহানিক করাতে পারে। তাহানিক অর্থ এইটা নয় যে আপনার লালাটাই দিতে হবে জরুরি না, একটা ইয়া দিয়ে খেজুর গুঁড়ো করে তারা দিলেই হবে, নরম দিয়ে দিলেই হবে। কারণ একজন আপনি জানেন যে বেশিরভাগ মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালার সাথে কার তুলনা চলে না। বেশিরভাগ মানুষের এই লালাগুলো কারণ রোগ থাকতেই পারে, রোগ আক্রান্ত থাকতে পারে। আপনার এটা রোগ দিয়ে বুড়ো মানুষের রোগটা তার মুখে দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট না। কেউ যদি মনে করে যে আমার আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সেটা আলাদা কথা, কিন্তু পারতপক্ষে এই সুন্নতটা জারি করার চেষ্টা বেশি করবেন না, কারণ এটা খুব পরবর্তী খুব একটা জারি ছিল না। মাঝে মধ্যে কেউ কেউ করেছে, আমরা এই জন্য নাজায়েজও বলছি না, নাজায়েজও বললাম, কিন্তু এটা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি বাচ্চা নিয়ে আসতো, রাসূল কি করতেন? তাহানিক করতেন, বরকতের দোয়া করতেন, কোলে নিয়ে বসাইছে, পেশাবও করে দিয়েছে, বলে যে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি দিয়ে ঢেলে দিলেন, ছোট ছেলে বাচ্চা হিসাবে ঢেলে দিলেন। আবার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনসারদের দেখা করতে যেতেন, আনসারদের তিনি খুব ভালোবাসতেন। আনসারি ছেলে গেলে কি করতেন? দুইটা কাজ করতেন। ছোট ছোট বাচ্চাদের সালাম দিতেন, ছোট ছোট বাচ্চাদের দেখে সালাম দিতেন। আর দ্বিতীয় কাজ করতেন, তাদের মাথায় হাত বুলাতেন। রসুল কেন? বাচ্চারা পছন্দ করে যে কাছের মানুষ আমার, দূরের মানুষ না, ধমক দিচ্ছে না, তারা খুব পছন্দ করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতার একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মানুষ হয়েছে একজন আমর ইবনে সালামা। তিনি আমর ইবনে সালামা বলতেছেন আমার হাত প্লেটের মধ্যে কাল ঘুরতো, বাচ্চাদের যেটা হয় আর কি, ওইটা সুন্দর, ওই পাশেরটা বেশি স্বাদের, ওনারটা বড়, ওইটা নিব। তো ওই বড় প্লেটে খাইতেন ওরা আরবরা। তো ওইখান থেকে রসুল বললেন যে, শিখিয়ে দিলেন তাকে, ইয়া গোলাম সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিয়ালিকা, তিনটা জিনিস বললেন যে, গোলাম প্রিয় বৎস, তুমি আল্লাহর নাম করে খাও, বিসমিল্লাহ বলে খাও, আর তুমি আল্লাহর নাম বলে খাও, ওকুল ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার পাশ থেকে খাও, পুরোটার মধ্যে খেও না। শিখিয়ে দিলেন, কিন্তু কোনো ধমক দিলেন না, কিছু বললেন না। এটা হচ্ছে তার রিফকের আরেকটি প্রমাণ, তার কোমলতার একটি প্রমাণ। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সালাতের মধ্যেও হাসান হোসেনকে কাঁধে উঠেতেন। আবার সালাতের মধ্যে তিনি উমামা ইবনে আবি রাজির রাসূল নাতিন ছিল, ওটাও কাঁধে উঠেতেন। কখনো কখনো একবার রসুল সালাত আদায় করছেন, অনেকক্ষণ সাহাবা কেরাম দেখি রসুল মাথা উঠেছে না কেন, সাহাবা কেরাম ভয় পেয়ে একদিন উঠে দেখে যে হাসান সুন্দর করে কাঁধের উপরে বসে রয়েছে, মানে গলার উপরে, মাথার উপরে বসে রয়েছে। পরে সালাতের পরে তিনি বললেন যে, আমার কোনো কিছুই হয়নি, হাসান আমাকে ঘোড়া বানাই ফেলছিল, আমি চাচ্ছিলাম তার ঘোড়ার খেলাটা শেষ হোক, তারপর আমি মাথাটা উঠাবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রেখেছেন। তোর কোমলতার, আমার নবী ছিলেন কোমলতার পুরো উদাহরণ। আপনারা দেখেন, এমনকি গুনাহগার মানুষের প্রতি তিনি, তার কোমলতা অনেক ছিল। কিরকম কোমলতা? একজন এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। বলে, কি হয়েছে? ধ্বংস হয়েছে? আমি রমজানের দিনের বেলা স্ত্রীর কাছে পতিত হয়েছে। বলে, হায় হায়, কি এটা বলে নাই? কি এটা বলছে? হায় হায়, কি করলি? ধর বলে না, এটা বলে নাই। কি বলছেন? বলছে, আসো তুমি বসো, তুমি কি পারবে কোনো 60 দিন রোজা রাখতে? বলো, হ্যাঁ, আমি তো এটা জীবনে একটা দাস আজাদ করতে কখনো পারবো না, 60 দিন মিসকিন খাবার দেবো কখনো পারবো না। তো কি তোমার তো কিছু দাঁড়া, বসো, আমাদের কাছে কিছু আসে কিনা দেখি। খাবার নিয়ে আসছে একটা বিশাল রসুলের কাছে। রসুল বলছে, এটা নিয়ে যাও, মিসকিনকে। রসুল, আমি তো সবচেয়ে বড় মিসকিন, যাও তোর পরিবারে খাও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দয়ালু ছিলেন, একটু দেখার, কতটুকু তিনি রিফক ছিলেন, মানে নরম ব্যবহার করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। তিনি ইবাদতের ক্ষেত্রেও কোমলতা অবলম্বন করতেন। কিরকম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু লম্বা কেরাত পড়তেন। আজকে আমি এটাই জন্য অর্ধেক কেরাত পড়ছি, আপনাদের লম্বা কেরাত পড়তেন, কিন্তু আমরা লম্বা কেরাত পড়ি কেন? আমাদের সব ইয়াং জেনারেশন আলহামদুলিল্লাহ। তো ওখানে গ্রামাঞ্চল ছিল, গ্রামাঞ্চলে আবার লম্বা কেরাত পড়লে বুড়ো মানুষ থাকে। তো একজনে সালাত দেখছে যে উনি লম্বা কেরাত পড়তে দেখে সূরা বাকারা পড়তে আরম্ভ করছে। উনি ভয় পেয়ে গিয়ে যাইয়াত আলাদা পড়তে সালাত পড়ে চলে গেছে। তো সবাই বলছে মুনাফিক দেরি, নামাজ ভেঙে দিচ্ছে, বিশাল ব্যাপার। নিয়ে গেছে রসুলের কাছে, রসুল বলে যে, বলে কি ঘটনা এটা করছে। রসুল ও পক্ষ নিছে, দুর্বলের পক্ষ নিয়ে বললেন যে, মহারাজ, তুমি কি ফিতনা তৈরি করবে, মানুষের বিপদে ফেলবে, মানুষ তো তাহলে দিন থেকে দূরে সরে যাবে, পারবো না, এত লম্বা কাজ করতে পারবো না। তুমি আইনা আনতা মিন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, শিখিয়ে দিলেন, তুমি সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা পড়বে। এই জন্য শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, আমি এই সুন্নাতটা দিতে সবচেয়ে বেশি পছন্দ করি এশার সালাতে, সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এগুলি বেশি পছন্দ করি। এই জন্য দেখবেন অধিকাংশ যারা আলেমে দ্বীন, বেশিরভাগ তারা কিন্তু
এশার নামাজে এই সূরাগুলি পড়ে। এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল বলে। কেসার হচ্ছে এর পরের গুলি। ইয়া থেকে শুরু করে সালাতের নিয়ম হচ্ছে যে মাগরিবের সালাতে কেউ ওয়াদ্দোহা থেকে নাস পর্যন্ত এগুলো হচ্ছে সুন্নাত। আর এর উপরের থেকে শুরু করে উপরের দিকে কাছাকাছি এই শেষ পাড়ার মাঝে থাকলে এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল। এটা হচ্ছে এশা নামাজের সুন্নাত। অন্যগুলিতে ভিন্ন ভিন্ন রেওয়ায়েত আছে, কোনো সমস্যা নেই। ফজরের সুন্নাত অনেক লম্বা, ফজরের বেশি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে আমল করা। তো আমরা দেখছি হচ্ছে ইবাদতের ক্ষেত্রেও তিনি কিন্তু কোমলতা পছন্দ করতেন। কখনো কখনো তিনি সালাতে দাঁড়াতেন, পিছনে বাচ্চার কান্না শুনতেন, বাচ্চার কান্না শুনে কি করতেন, কেরাত ছোট করে বলতেন। কেন? বাচ্চার মার কষ্ট হয়ে যাবে, হাদিসে আছে এইভাবে, বাচ্চার মার কষ্ট হয়ে যাবে, তাকে সামলানো, এই জন্য ইয়া করতেন। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ছোট কোনো বাচ্চা এসে বলতো, অপরিচিত এসে বলতো, ইয়া রাসূল আমার কথা আছে আপনার সাথে, হাত ধরে নিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, পৃথিবীর বাদশা বর্তমানের যুগের এর চেয়ে বড় মানুষ কি আছে যাকে হাত ধরে নিয়ে যেতে পারে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে কোমলতার প্রমাণ। তো আমরা এই হাদিস থেকে যে শিক্ষাগুলি পাই এগুলি বলে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমত এই হাদিস থেকে আমরা পাচ্ছি যে কোমলতার ফজিলত এবং যেখানে এটা হবে প্রত্যেকটি কাজে কোমলতা অবলম্বন করার চেষ্টা করতে হবে, এবং এটা যে কোনো কল্যাণ পাওয়ার একটা বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যারা দাসী কর্মচারী তাদের উপরও কোমলতা অবলম্বন করতে বলতেন, এটা আমরা বলতে ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদেরকে কঠিন কোনো কাজ দিও না, যদি কঠিন কাজ দাও তাহলে তাদের সাথে সহযোগিতা করা আরম্ভ করো। অনেকেই আছে দেখবেন বাড়িতে যখন কর্মচারী থাকে, কাজের মেয়ে থাকে, তাদেরকে সব কাজ দিয়ে তিনি আরামে চেয়ারের উপর চেয়ার বসে রয়েছে। পরে যখন থাকে না তিনি কিন্তু সবই পারে, কিন্তু যখন কোনো একটা লোক কাজের মেয়ে থাকবে তখন তিনি কিছুই করবে না, মনে হয় যেন সব ওর উপর দিয়ে ফেলে দিয়েছে। এটা কিন্তু ঠিক নয়। উনি ওকে সহযোগিতা করেন, আপনিও দুইজনে মিলে কাজ করেন, তাহলে হয়। এটা না করে নিজে অহংকারী হয়ে বসে থাকেন, পরে কিন্তু নিজে বিপদে পড়বেন। কারণ ওরা তো আল্লাহ তাআলা ওদের অবস্থান পরিবর্তন করে দিতেই পারে, যে কোনো সময় তাদের অবস্থা পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, মা ইউহরিমুল রিফকা ইউহরিমুল খায়রা কুল্লু, যে ব্যক্তি কোমলতা বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তো দ্বিতীয় আমরা যে উপকারিতা পাই সেটা কি, যে কোনো কঠোরতা আরোপ করার থেকে সাবধান করতে হবে, এবং যাবতীয় অকল্যাণের মূল হচ্ছে কঠোরতা আরোপ করা। তৃতীয়ত যেই শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে হঠকারিতা বা কারোর উপরে কঠোরতা আরোপ করা এটা কিন্তু সুউল আখলাক, খারাপ চরিত্র, ভালো চরিত্র নয়, উত্তম চরিত্র অন্তর্ভুক্ত নয়। চতুর্থ শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর অত্যন্ত দয়াশীল। তিনি আল্লাহ বলছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ চান, কঠোরতা চান না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি কোমলতা চান, তিনি কঠোরতা চান না। পঞ্চম হচ্ছে রিফক আল্লাহর একটি গুণ বা কোমলতা আল্লাহর একটি গুণ, এবং রাফিক আল্লাহর নাম। এবং এই কোমলতা কথা এবং কাজের মধ্যে আমাদের প্রচার প্রসার করতে হবে, কোমলতা দেখাতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে এক জায়গায় কোমলতা চলবে না, সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে আল্লাহর হুরুমাত নষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার সম্মান নষ্ট হচ্ছে, আল্লাহর তাওহীদ নষ্ট হচ্ছে, আল্লাহর শরীয়ত নষ্ট হচ্ছে, সেখানে তিনি কোমলতা দেখাতেন না। এই জায়গাটুকু খেয়াল রাখতে হবে। আল্লাহর আকীদা বা ঈমান এবং ইসলাম এর কোনো বিধান নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কেউ এটা প্রকাশ্য করে নিচ্ছে, প্রকাশ্যে অন্যায় করে যাচ্ছে বা প্রকাশ্যে অন্যায় কথা বলে যাচ্ছে, সেখানে কোমলতা দেখানো যাবে না। সেখানে অবস্থা ভেদে কঠোরতা অবলম্বন করতে হবে। অবস্থা ভেদে অর্থ এই জন্য বলছি, যার যতটুকু ক্ষমতা আছে অতটুকু অনুসারে। যেখানে আপনার ক্ষমতা না ওইটা ব্যবহার করেন না, যেখানে আপনার ক্ষমতা আছে। যেমন আপনার পরিবারে কেউ যদি কোনো গুনার কাজ করে আপনি কঠোরতা অবলম্বন করবেন, এখানে কোমলতা চলবে না। কিন্তু ধরেন আপনার পড়োশির ব্যাপারে সেখানে কোমলতা হবে, কি বলবেন, ভাই এটা কি, ভাই এটা তো ভালো নয়, আমরা যতটুকু জানি তারপর এটা বলতে হবে আপনাকে। এখানে কোমলতা চুপ থাকাটা জায়েজ হবে না। হ্যাঁ, কিন্তু আরো বেশি ক্ষমতাধর ব্যক্তি আপনি বলতে পারছেন না, সেখানে কি করবেন? অন্তরের ঘৃণা রাখবেন। সেখানে আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে মারামারি হানাহানি লাগিয়ে দিবেন না। সেটা কোমলতা, এটা হলো তাহাউর বলা হয়, অর্থাৎ আপনি হঠকারিতা অবলম্বন করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।